বাঙালিরা মাছ খেতে বড্ড ভালোবাসে। আর এই মাছ খাওয়ার জন্যই বাঙালিদের মাথায় এত বুদ্ধি। কিন্তু জানেন কি বাঙালিদের এত বুদ্ধি হয় কি করে? সেই রহস্যই আজকে খোলসা করব আপনাদের সামনে। এই রহস্যের মূলে বিরাট কিছু সায়েন্স নেই, খাচ্ছে সাধারণ খাবার, আর সেই খাবারেই লুকিয়ে সমস্ত প্রশ্নের উত্তর। মাছেই বাড়ে শিশুর বুদ্ধি, যা কিনা গর্ভবতী মায়েদের আদর্শ ডায়েট। ডাক্তারের গবেষণায় উঠে এসেছে এই তথ্যই। মাছ খেলে মস্তিষ্ক ধারালো হয়, এ কথা বোধহয় সকলেরই জানা। একটি গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় প্রচুর মাছ খেলে আগত সন্তানের উপকার হতে পারে। কি সেই তথ্য? আসুন সেই বিষয়ে এবার আলোচনা করি। শিশুদের মন বুঝে খাওয়ানোর কি ঝক্কি তা বাবা মায়েরা হাড়ে হাড়ে টের পায়। শুধু পেট ভরানোর জন্য নয়, পুষ্টিকর খাবার খাওয়ানোই মূল উদ্দেশ্য। বর্তমানে খুব কম বয়সে শিশুরা অত্যন্ত বুদ্ধিমানের উদাহরণ দিয়ে দেয়। ফলে তার বুদ্ধি ও মানসিক বিকাশের জন্য উপযুক্ত খাবার কোনগুলো তা অধিকাংশ বাবা মায়েরা বুঝে উঠতে পারেন না। মাছের বহু উপকারিতা রয়েছে। বিশেষত টাটকা মাছ খেলে নানা রোগের সঙ্গে লড়াই করা অনেক সহজ হয়। মাছ খেলে মস্তিষ্ক ধারালো হয়, একথা বোধহয় সকলেরই জানা। একটি গবেষণা বলছে গর্ভাবস্থায় প্রচুর মাছ খেলে আগত সন্তানের উপকার হতে পারে। আরও একটি গবেষণা থেকে জানা যাচ্ছে গর্ভাবস্থায় মাছ খাওয়ার ফলে শিশুর মস্তিষ্ক সুস্থ থাকে। এই গবেষণাটি করেছেন স্পেনের একটা দল। তাতে দেখা গেছে যে গর্ভবতী মহিলারা যখন প্রতি সপ্তাহে কয়েকবার মাছ খান, তখন তাদের বাচ্চাদের অটিজম স্পেকট্রাম বৈশিষ্ট্য কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওমেগা 6 এবং ওমেগা 3 এর ভারসাম্য মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয়। মাছে উপস্থিত পুষ্টিগুণ মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে কাজ করে, তাই একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় মাছ অন্তর্ভুক্ত করা উচিত। তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নরিকো সুমির মতে একজন গর্ভবতী মহিলার সুষম পরিমাণে চর্বি খাওয়া ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতে চর্বি বা লিপিডে উপস্থিত ওমেগা 6 এবং ওমেগা 3 এর মতো ফ্যাটি অ্যাসিডগুলো প্রাণী এবং মানুষের জন্য প্রয়োজনীয় পুষ্টির মধ্যে একটি। এই গবেষণার জন্য স্ত্রী ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছিল। যখন স্ত্রী ইঁদুরকে ওমেগা 6 এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়নি, তখন দেখা গেছে যে তাদের ছানার মস্তিষ্ক অতটা উর্বর হয়নি জন্মের পর। বড় হবার পর সেই ইঁদুর ছানাদের মধ্যে অস্বাভাবিক আচরণও দেখা যায় অনেক ক্ষেত্রে। গবেষক সুমির মতে ইঁদুরের মস্তিষ্কের অস্বাভাবিকতা ভ্রূণের মস্তিষ্কের স্টেম সেলের অকাল বার্ধক্যের কারণে। ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভারসাম্যহীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন গর্ভবতী মহিলাদের ডায়েটে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মাছ রাখা জরুরি। তবে এক্ষেত্রে কার জন্য কতটা পরিমাণ সঠিক তা জানতে পরামর্শ করুন চিকিৎসকদের সঙ্গে। মস্তিষ্কের সুস্থ বিকাশে শিশুদের কি খাওয়া উচিত, আসুন এবার সেই বিষয়ে জানাই। একটি প্রতিবেদনে প্রকাশিত হওয়া রিপোর্ট অনুযায়ী বয়স হিসেবে শিশুদের জন্য পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ ও খনিজগুলিকে গঠনমূলকভাবে ভাগ করে নেওয়া দরকার। প্রোটিনে থাকে ছোলা, অর্থাৎ প্রোটিন কিসে কিসে থাকে? ছোলা, কুইনো, ডিম, দুধ, চিকেন, মসুর ডাল, বাদাম, সয়াবিন, পনির, চীনাবাদাম, পিনাট বাটার ইত্যাদি খাবারে প্রোটিনের ভাগ বেশি থাকে। মূলত বেশিরভাগ বাদাম, বীজ, দুধ, হাঁস মুরগি, মাংসে থাকে। জিঙ্ক থাকে মাছ, মাংস, দুগ্ধজাত খাবার, বাদামে রয়েছে জিঙ্কের পরিমাণ। আয়রন কোথায় কোথায় পাওয়া যায় না? মাংস, মটরশুঁটি এবং মসুর ডাল, মাশরুম, রাজমা, ছোলা, ভাত, ছানা, ভাজা, শুকনো অ্যাপ্রিকট, কাজু, পালং শাক, মেথি শাক, বেকড আলু আয়রনের সেরা উৎসগুলোর মধ্যে অন্যতম। এবার বলবো কোলিন। কোলিন কোথায় থাকে? বিশেষ করে মাংস, দুধ এবং ডিমে প্রচুর কোলিন থাকে, তবে অনেক শাকসবজি এবং অন্যান্য খাবারেও কোলিন থাকে। ফোলেট গর্ভবতী মহিলাদের জন্য এই উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভার, পালং শাক, সিরিয়ালস, রুটিতে পাওয়া যায়। আয়োডিন কোথায় কোথায় পাওয়া যায়? সামুদ্রিক শৈবাল আয়োডিনের একটা বড় উৎস, কিন্তু আমরা একটি আয়োডিনযুক্ত লবণ সামুদ্রিক খাবার, দুগ্ধজাত দ্রব্য এবং সমৃদ্ধ শস্য থেকেও পাই। এবার বলি ভিটামিন এর উৎস। লিভারের পাশাপাশি গাজর, মিষ্টি আলু, পালং শাক এই ভিটামিন এর ভালো উৎস। ভিটামিন ডি, সকালে সূর্যের আলোয় রয়েছে ভিটামিন ডি। সকালের দিকে শরীরে এই ভিটামিন পেতে বাইরের ত্বকে রোদ লাগানো উচিত।
এছাড়া চর্বিযুক্ত মাছের মাংস যেমন আছে, তেমনি মাছের লিভারের তেল এবং এর সঙ্গে শক্তিশালী পণ্য যেমন দুধ। ভিটামিন B12 প্রাকৃতিকভাবে মাংস, মাছ, ডিম এবং দুগ্ধজাত প্রাণীর পণ্যগুলিতে পাওয়া যায়। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খুব সহজেই ফ্যাটি মাছ এবং মাছের তেলের মধ্যে পাওয়া যায়, কিন্তু কিছু অন্যান্য তেলেও পাওয়া যায় এবং অনেক খাবারে সুরক্ষিতও থাকে। বাঙালিরা মাছ খেতে বড্ড ভালোবাসে, আর এই মাছ খাবার জন্যই বাঙালিদের মাথায় এত বুদ্ধি। কিন্তু জানেন কি বাঙালিদের এত বুদ্ধি হয় কি করে? সেই রহস্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে রহস্যের মূলে বিরাট কিছু সায়েন্স নেই, আছে খাচ্ছে সাধারণ খাবার, আর সেই খাবারেই লুকিয়ে সমস্ত প্রশ্নের উত্তর। মাছেই বাদে শিশুর বুদ্ধি, যা কিনা গর্ভবতী মায়েদের আদর্শ ডায়েট। ডাক্তারি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মাছ খেলে মস্তিষ্ক ধারালো হয়, এ কথা সকলেরই জানা। একটি গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় প্রচুর মাছ খেলে আগত সন্তানের উপকার হতে পারে। শিশুদের মন বুঝে খাওয়ানোর ঝক্কি রয়েছে প্রচুর, বাবা মায়েরা সেটা হাড়ে হাড়ে টের পান। শুধু পেট ভরানোর জন্য নয়, পুষ্টিকর খাবার খাওয়ানোই মূল উদ্দেশ্য। বর্তমানে খুব কম বয়সেই শিশুরা অত্যন্ত বুদ্ধিমানের উদাহরণ দিয়ে দেয়। ফলে তার বুদ্ধি এবং মানসিক বিকাশের জন্য উপযুক্ত খাবার কোনগুলো তা অধিকাংশ বাবা মায়েরা বুঝে উঠতে পারেন না। মাছের বহু উপকারিতা রয়েছে, বিশেষত টাটকা মাছ খেলে নানা রোগের সঙ্গে লড়াই অনেক সহজ হয়। মাছ খেলে মস্তিষ্ক ধারালো হয়, এ কথা সকলেরই জানা। একটি গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় প্রচুর মাছ খেলে আগত সন্তানের উপকার হতে পারে। একটি গবেষণা থেকে জানা যাচ্ছে গর্ভাবস্থায় মাছ খাওয়ার ফলে শিশুর মস্তিষ্ক সুস্থ থাকে। এই গবেষণাটা করেছেন স্পেনের একটি দল। তাতে দেখা গেছে যে গর্ভবতী মহিলারা যখন প্রতি সপ্তাহে কয়েকবার মাছ খান, তখন তাদের বাচ্চাদের অটিজম স্পেকট্রাম বৈশিষ্ট্য কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওমেগা-6 এবং ওমেগা-3 ভারসাম্য মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয়। মাছে উপস্থিত পুষ্টিগুণ মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে কাজ করে, তাই একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় মাছ অন্তর্ভুক্ত করা উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।